আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এখান থেকে পিকচার সেটিংস আর কি, অর্থাৎ একটা পিকচারকে কীভাবে সেলের মধ্যে সেটিং করতে হয় যাতে করে আপনি হাইড করলে মানে এগুলো প্রপারভাবে চলাচল করতে পারে আর কি। তো অলরেডি আমি এখানে মানে এগুলো মানে পিকচার বসিয়েছি, বাট এখানে সেল হাইড করার সাথে সাথে পিকচারগুলো কিন্তু ওভারল্যাপ হয়ে গেছে, ধরেন একটার উপর আরেকটা উঠে গেছে আর কি। তো এই বিষয়টার সমাধান কি সেটা আজকে আমরা দেখবো এখান থেকে। ধরেন এখানে আমার এই পিকচারটা কিন্তু নর্মালি এভাবে ছিল আর কি, কন্ট্রোল ওয়াই, মানে এইভাবে ছিল আর কি, মানে প্রত্যেকটা সেলের মধ্যে এক একটা পিকচার এখানে সেট করা ছিল। তা এখানে যদি আমি বিষয়টাকে হাইড করি, অর্থাৎ এখানে যদি আমি হাইড করতে চাই তাহলে দেখবেন এখানে পিকচারটা কিন্তু ওভারল্যাপ হয়ে গেছে, একটা আরেকটার উপরে চলে আসছে। এই কাজটা যাতে না হয় সেটার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে পিকচারটার উপরে এখানে রাইট সাইড ক্লিক করে দেখবেন এখানে এই যে সাইজ অ্যান্ড প্রপার্টিজ আছে, এখানে যাবেন, এখানে গেলে দেখবেন এখানে আরেকটা বিষয় আছে, এই যে এখানে প্রপার্টিজ আরেকবার আছে এখানে। তো এই তিনটা বিষয়ের মধ্যে এখানে প্রপার্টিজ যেটা সেটাতে যাবেন, এখানে লেখা আছে মুভ অ্যান্ড সাইজ উইথ সেলস, এখানে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করলে দেখবেন এই সেলের সাথে পিকচারটা সেট হয়ে গেছে। তো এখানে প্রত্যেকটাতে আপনি এগুলো করে দেবেন, যেমন এখানে প্রত্যেকটাতে আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন এটা আর পিকচারটা ওভারল্যাপ হবে না। এইটুকুই কাজ এখান থেকে করবেন আর কি। ধরুন এখন যদি আমরা এটাকে হাইড করি, ধরুন এখানে আমি হাইড করলাম, এখানে হাইড করলে দেখবো এখানে পিকচারটা কিন্তু আর দেখা যাবে না। এটাই হচ্ছে টোটাল সলিউশন আর কি। আপনি চাইলে এখান থেকে এটা ইউজ করবেন আর কি, মানে এটা যদি আপনি না দেন তাহলে আপনার পিকচারটা কিন্তু প্রপারভাবে চলাচল করতে পারবে না। তো এটা একটু করে নেবেন পিকচার যদি কোনো কিছুর মধ্যে সেট করেন আর কি। হ্যাঁ, তো সেটা আসলে প্রোডাক্টের ছবি হতে পারে বা এখানে আপনার কোনো ডাটার কোনো কিছু মানে পিকচার থাকতে পারে, এই বিষয়গুলো আর কি। তো এগুলো আসলে সেটিং যদি না করেন তাহলে আসলে আপনার পিকচারটা যে কোনো সময় এলোমেলো হয়ে যেতে পারে, ডাটা নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন যা বলেছি।